এই সময় হতে থাকা ছাগলের বিভিন্ন রোগগুলো যেমন ছাগলের পাতলা পায়খানা, ছাগলের সর্দি এবং ছাগলের খাবার প্রতি একটা অরুচি ভাব, ছাগলের প্রস্রাব রক্তের মতো লাল হওয়া, এই ধরনের সমস্যাগুলো দেখতে পাওয়া যায়। এই ধরনের সমস্যাগুলো হলে আপনি কিভাবে প্রাকৃতিকভাবে ছাগলকে সুস্থ করবেন বা আপনার হাতের কাছে পাওয়া কয়েকটা উপাদান ব্যবহার করে কিভাবে আপনি ছাগলকে সুস্থ রাখবেন, সেটাই বলবো আজকের এই ভিডিওটিতে। তার সাথে গ্রীষ্মকালীন ছাগলের যত্ন বা গ্রীষ্মকালে ছাগলের খামার কিভাবে পরিচালনা করবেন, তাদের খাদ্য কীরকম দেবেন এবং ছাগলের কিভাবে পরিচর্যা নেবেন, এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই সময়টাতে বেশিরভাগ ছাগলেরই পাতলা পায়খানা হতে দেখা যায়। আর এই পাতলা পায়খানা এমন একটা পাজি যে এই পাতলা পায়খানা যদি ছাগলের এক নাগাড়ে 2 থেকে 3 দিন হয়ে যায়, তাহলে ছাগলের ওজন কিন্তু অনেকটাই কমে যাবে। তাছাড়া ছাগলটা অনেক দুর্বল হয়ে যাবে। প্রাকৃতিকভাবে ছাগলের ছোট বাচ্চা থেকে বড় ছাগল পর্যন্ত পাতলা পায়খানা বন্ধ করার জন্য 3 রকম অব্যর্থ গাছের পাতা সম্বন্ধে আজকের এই ভিডিওটিতে বলবো, যেগুলো খাওয়াবার কিছুক্ষণের মধ্যেই ছাগলের পাতলা পায়খানা অনেকটাই ছাগলকে টাইট হয়ে পেয়ারা যায়। পাতা খাওয়ানোর অনেকগুলো উপকার রয়েছে। প্রথমত, ছাগলের পাতলা পায়খানার জন্য দারুণ ওষুধ হিসাবে কাজ করে এই পেয়ারা পাতা। বিশেষ করে গাভীন ছাগলের পাতলা পায়খানা হলে সেক্ষেত্রে ছাগলকে ওষুধ খাওয়ানো চলে না। তাই ছাগলকে পেয়ারা পাতা খাওয়ালে কয়েক ঘন্টার মধ্যে ছাগলের পাতলা পায়খানা কিন্তু অনেকটাই টাইট হয়ে যায়। তাছাড়াও ছাগলের লিভারের কার্যক্ষমতা বাড়ানোর জন্য এবং ছাগলের যাতে খাবারের রুচি বাড়ে, তার জন্য ছাগলকে পেয়ারা পাতা খাওয়ানো যায়। পেয়ারা পাতা খাওয়ালে ছাগলের লিভারের কার্যক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়, ছাগলের হজম ক্ষমতাও বাড়ে এবং ছাগলের যে কোনো খাবারের প্রতি রুচিও বাড়ে। এই সময়টাতে যখনই আপনি দেখবেন যে ছাগলটা গরুর মতো গোবর গোবর পায়খানা করছে, সেই সময়ই ছাগলকে পেয়ারা পাতা খাইয়ে দেন। তাহলে ছাগলের চট করে পাতলা পায়খানা বা ডায়রিয়ার সমস্যা দেখা দেবে না, অনেকটাই কন্ট্রোলের মধ্যে থাকবে। ছাগলের পাতলা পায়খানা না হলেও ছাগলকে সপ্তাহে 2 থেকে 3 দিন পেয়ারা পাতা খাওয়ান। এতে ছাগলের লিভার অনেক বেশি স্ট্রং হবে এবং ছাগলের পাতলা পায়খানা বা ডায়রিয়ার সমস্যা কখনোই দেখা দেবে না। এই সময় বিকাল দিকে 2-1 পশলা বৃষ্টি হওয়ার কারণে মাঠে ঘাটে বা ছোট ডোবাতে গর্ততে জল জমে থাকে এবং সেই জল চড়তে চড়তে ছাগল যদি খেয়ে নেয়, তাহলেই ছাগলের মধ্যে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা দেখা দেয়। ছাগলের পাতলা পায়খানা হলে আর একটা অব্যর্থ প্রাকৃতিক গাছ হচ্ছে বাঁশ পাতা। এই বাঁশ পাতা যদি আপনি ছাগলকে খাওয়ান, তাহলে দেখবেন ছাগলের কয়েক ঘন্টার মধ্যেই পাতলা পায়খানা অনেকটাই টাইট হয়ে গেছে। তাই আপনি এই সময়টাতে ছাগলকে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন বাঁশ পাতাও খাওয়ান। বাঁশ পাতা লিভারের পক্ষে অনেক বেশি উপকারী। ছাগলের হজম ক্ষমতা বাড়াতে, ছাগলের লিভারের কার্যক্ষমতা বাড়াতে বাঁশ পাতা দারুণভাবে কাজ করে। তাই ছাগলকে বাঁশ পাতা, পেয়ারা পাতা, এই সমস্ত পাতাগুলো এখনকার দিনে অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়া। ছাগলের পাতলা পায়খানা বা ছাগলের পেটে নানান ধরনের সমস্যা হলে আপনি ছাগলকে জোয়ান খোয়াতে পারেন। জোয়ানের সাথে অল্প পরিমাণে বিট নুন মিশিয়ে সেই জোয়ানটা ভালোভাবে বেটে নিয়ে পেস্ট তৈরি করে ছাগলকে খাইয়ে দেন। সারাদিনে 2 থেকে 3 বার ছাগলকে খাওয়ালে ছাগলের পাতলা পায়খানা কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ঠিক হয়ে যাবে এবং ছাগলের যদি গ্যাসের সমস্যা থাকে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। তাই ছাগলকে জোয়ান খাওয়াতে পারেন। বিশেষ করে গাভীন ছাগলের যদি পেটের কিছু সমস্যা হয়, সেক্ষেত্রে জোয়ান খাওয়ালে ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এই সময়টাতে ছাগলের আরেকটা অনেক বড় সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে ছাগলের সর্দি। আর এই সর্দি হওয়ার কারণেই ছাগলের জ্বর থাকে, তাই ছাগলের খাওয়ার প্রতি অনেকটা রুচি কমে যায়। আর সর্দি হওয়ার কারণ হচ্ছে যে দিনে প্রচণ্ড রোদ গরম রইল, তারপর বিকালের দিকে হঠাৎ করে মেঘ এসে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল। আর এই বৃষ্টি হওয়ার কারণেই তাপমাত্রা অনেকটা কমে গেল। তাই কখনো তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কখনো তাপমাত্রা কমে যাচ্ছে, এটা ছাগলের শরীর ঠিকভাবে নিতে পারছে না। এর ফলেই ছাগলের সর্দি হতে দেখা যায়। ছাগলের সর্দি হলে ছাগলের নাকে সর্ষের তেল অবশ্যই দিয়ে দেন। সারাদিনে 2 বার, একবার সকালবেলা এবং একবার সন্ধ্যাবেলা যখন ছাগলগুলোকে ঘরে ভরবেন, সেই সময় সর্ষের তেল ছাগলের নাকে লাগিয়ে দিন। ছাগলের নাকে সর্ষের তেল দিয়ে দিলে ছাগলের সর্দি কখনোই দেখা দেবে না। বিশেষ করে গাভীন ছাগল, ছোট বাচ্চা, এদেরকে অবশ্যই
নাকে সর্ষের তেল সারাদিনে 2 বার লাগিয়ে দিন। এতে ছাগলের সর্দির সমস্যা দেখা দেবে না। এবার বলবো যে এই সময় ছাগলের কিভাবে পরিচর্যা বা যত্ন করলে এই সমস্ত রোগগুলো থেকে ছাগলকে খুব সহজেই সুস্থ রাখতে পারবেন। প্রথমত ছাগলকে অবশ্যই ডিওয়ার্মিং বা কৃমিনাশ করিয়ে দিন। সেটা প্রাকৃতিকভাবে হোক অথবা কোনো প্রকার ওষুধ খাইয়ে হোক, যে কোনো উপায়ে হোক ছাগলকে কৃমিনাশ করিয়ে দিন। কৃমিনাশ করানোর পর ছাগলের লিভারকে স্ট্রং রাখার জন্য যে সমস্ত পাতাগুলো খাওয়ানো দরকার সে সম্বন্ধে আমার একটা ভিডিও রয়েছে। সেই ভিডিওটা দেখতে পারেন। ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কোন কোন গাছের পাতা খাওয়াবেন সেই ভিডিওটা দেখলে আপনি অনেক আইডিয়া পেয়ে যাবেন। এই সমস্ত পাতাগুলো ছাগলকে খাওয়ান। এতে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে বেড়ে যাবে এবং ছাগলের লিভার অনেক বেশি স্ট্রং হবে। তাই ছাগলকে লিভার স্ট্রং রাখতে এই সমস্ত পাতাগুলো অবশ্যই খাওয়ান। আরেকটা কথা হচ্ছে ছাগলকে এই সময় পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ান। বাড়িতেই জল খাওয়ান। জলে আটা, নুন, গুড় ইত্যাদি মিশিয়ে ছাগলকে জল খাওয়ান। তাহলে দেখবেন ছাগল বাইরের পুকুরে, ডোবাতে এই সকলে জল খাবে না। এতে ছাগলের হজমের সমস্যা এবং সর্দি দুটোই ছাগলের হবে না। তাই ছাগলকে পর্যাপ্ত পরিমাণে জল এই সময়টাতে খাওয়ান। আর ছাগলকে নাকে অবশ্যই প্রতিদিনই সর্ষের তেল দিয়ে দেন। ছাগলের সর্দি হলেও, ছাগলের সর্দি না হলেও ছাগলকে অবশ্যই নাকে সর্ষের তেল দিয়ে দিন। আর এই সময় বিকাল দিকে বৃষ্টি হতে দেখা যায়, তাই বৃষ্টিতে কখনোই ছাগলকে ভিজাবেন না। বৃষ্টিতে ভেজালে কিন্তু ছাগলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই সময়টাতে ছাগলকে দানা খাবার একটু পরিমাণে কম খাইয়ে প্রচুর পরিমাণে কাঁচা খাবার, যেমন ঘাস, গাছের পাতা, বিভিন্ন ধরনের লতা এগুলো খাওয়ান। এগুলো খাওয়ালে ছাগলের লিভার অনেক বেশি স্ট্রং থাকবে এবং ছাগলের পাতলা পায়খানা হতে দেখা যাবে না। তাই ছাগলকে কাঁচা খাবার এই সময়টাতে প্রচুর পরিমাণে খাওয়ান। কাঁচা খাবার খাওয়ালে ছাগলের জলের অনেকটা চাহিদাই মিটবে। তাই ছাগলকে কাঁচা খাবার খাওয়ান। আর ছাগলকে বাসি খাবার কখনোই খাওয়াবেন না। এই সময়টাতে ছাগলকে জলের সাথে অল্প পরিমাণে গুড় মিশিয়ে সেই জলটা খাওয়ালে ছাগলের শরীর অনেক ঠান্ডা থাকে এবং ছাগলের লিভারের কার্যক্ষমতাও বৃদ্ধি পায়। তাই ছাগলকে জলের সঙ্গে অল্প পরিমাণে গুড় মিশিয়ে সেই জলটাই ছাগলকে এই সময়ে খাওয়ান। ছাগলে যদি পর্যাপ্ত পরিমাণে জল না খায় তাহলে কিন্তু ছাগলের হজমের নানান ধরনের সমস্যা দেখা দেবে। তাই ছাগলকে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ান। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পোষ্যের প্রতি যত্ন নিন। জয় কৃষাণ।